দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান। রাজনৈতিক দলগুলোর তীব্র মতভেদের কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। তবে চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে সূত্রে জানা গেছে। সরকার এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা সম্ভব কিনা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের মতামত জানাতে চান এবং অধিকাংশ উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পক্ষে মত দেন। তবে এখনো পর্যন্ত গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মূলত জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে বিরোধ ও মতপার্থক্য তীব্র আকার ধারণ করেছে। এদিকে বিএনপি মনে করেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। দলটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলে আখ্যা দিয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, দীর্ঘ ২৭০ দিনের আলোচনার পর প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থানে আমরা গভীর অনৈক্য দেখছি। এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হবে, এটা এখন বড় চ্যালেঞ্জ। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, গণভোটের আদেশ জারি না হলে অন্তর্বর্তী সরকারের উপর জনগণের আস্থা নষ্ট হবে, যা জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। তিনি আরও জানান, আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই, তবে তার আগে গণভোট ও সংস্কার প্রস্তাবগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের বিপরীত অবস্থানের কারণে বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকেও এ নিয়ে বিস্তর আলোচনা হয়, যেখানে অধিকাংশ উপদেষ্টা বিএনপির অবস্থানের প্রতি সমর্থন জানান।